বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএল অর্থাৎ ডিস্ট্যান্স কোর্সের অন্তর্গত বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টারের বিশেষ পত্র নাটক ও নাট্যমঞ্চের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি মূলত 2024 সালের, কিন্তু এর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের এপ্রিল মাসে, এবং শেষ যে বিশেষ পত্রটি ছিল পর্ব ডিএসসি 303, যার পরীক্ষা হয়েছিল 20 এপ্রিল অর্থাৎ 20 এপ্রিল 2025। তো এই 2025 সালের এই প্রশ্নপত্রগুলো আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে তুলে ধরছি, যাতে আগামী বছর যারা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে এই বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ থেকে কোন ধরনের প্রশ্নপত্রগুলো পড়েছিল। আমি প্রথমে চলে যাব পর্ব ডিএসসি 301 বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ 19 শতকের নাটক। একের দাগে যে প্রশ্নটি ছিল, কুলিনকুল সর্বস্ব নাটকটির নামকরণ কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। অথবা নারী চরিত্রগুলি উপস্থাপনায় রামনারায়ণ তর্করত্ন যে সাফল্যের পরিচয় দিয়েছেন তার কারণ নির্দেশ করে কয়েকটি নারী চরিত্রের পরিচয় দাও। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল, ট্র্যাজেডি নাটকরূপে কৃষ্ণকুমারী নাটকের সার্থকতা বিচার করো। অথবা বিলাসবতী, ধনদাস, মদনিকা কৃষ্ণকুমারী নাটকে কোন প্রয়োজন সিদ্ধ করেছে সে বিষয়ে তোমার অভিমত লিপিবদ্ধ করো। 3 নম্বর দাগে প্রশ্ন ছিল, একে কি বলে সভ্যতা প্রহসনে সমকালীন সমাজ বাস্তবতা কতটা প্রস্ফুটিত হয়েছে প্রসঙ্গসহ ব্যাখ্যা করো। অথবা একে কি বলে সভ্যতা প্রহসনে সংলাপ সৃষ্টিতে মধুসূদনের কৃতিত্ব বিচার করো। 4 নম্বর দাগের প্রশ্ন ছিল, আলিবাবা নাটকে কৌতুক রসের যে পরিচয় পাওয়া যায় তা দৃষ্টান্ত সহ পর্যালোচনা করো। অথবা আলিবাবা নাটকে মর্জিনা চরিত্রটির অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে চলে যাব ডিএসসি 302 বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ 20 শতকের নাটক। একের দাগে প্রশ্ন ছিল, রথের রশ্মি নাটকে রবীন্দ্রনাথের সমাজ ভাবনার সঙ্গে এসে মিলেছে ইতিহাস বীক্ষণ, নিজের ভাষায় ব্যাখ্যা করো। অথবা রথের রশ্মি নাটকটির রচনার ইতিহাস উল্লেখ করে নাটকটির নামকরণ কতদূর প্রাসঙ্গিক ও সার্থক হয়েছে দৃষ্টান্ত সহ আলোচনা করো। 2 এর দাগে ছিল, প্রথম যৌবনের উন্মাদনায় নারী চেয়েছি ও পেয়েছি, নারীকে তখন দেখেছি শুধু ভোগের সামগ্রীর মতো, আজ সে উন্মাদনা নেই, আজ নারীর কাছে আমার নানা দাবি, তাই আমি চাই নারীর কাছে। মন্তব্যটি কার? পঠিত নাটকের কোন অঙ্কের কোন দৃশ্য আছে বক্তার চরিত্রের এই পরিবর্তন আলোচনা করো। অথবা সিরাজদৌল্লা নাটকটির ঐতিহাসিকতা বিচার করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল, দেবীগর্জন নাটকে প্রতিবাদ এবং প্রতিরোধের যে চিত্র তুলে ধরা হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করো। অথবা দেবীগর্জন নাটকের শেষ দৃশ্যের বিষয়বস্তুর পরিচয় দিয়ে তা কতটা নাট্য উপযোগী হয়েছে তা বিশ্লেষণ করে দেখাও। 4 নম্বর দাগের প্রশ্ন ছিল, উদ্দেশ্যমূলক নাটক হিসাবে রাজরক্ত নাটকটির সমকালীন প্রাসঙ্গিকতা সম্পর্কে মূল্যায়ন করো। অথবা রাজরক্ত নাটকটি কোন শ্রেণীর নাটক তোমার উত্তরের সপক্ষে তথ্যসহ যুক্তি দাও। এরপরে চলে যাব পর্ব ডিএসই 303 বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ। একের দাগে যে প্রশ্নটি ছিল, বাংলা নাট্যশালার ইতিহাসে যে কোনো দুটি বিদেশি নাট্যশালার গুরুত্ব পর্যালোচনা করো। অথবা বাংলা শখের নাট্যশালার ইতিহাসে জোড়াসাঁকো নাট্যশালার গুরুত্ব বিচার করো। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল, বাংলা নাট্যশালার ইতিবৃত্তে ন্যাশনাল থিয়েটার বা জাতীয় রঙ্গালয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। অথবা গণনাট্য বলতে কী বোঝো, উদাহরণসহ গণনাট্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর দাগে ছিল, ট্র্যাজেডির সংজ্ঞা দাও, প্রসঙ্গত
একটি বাংলা ট্র্যাজেডি নাটক বিশ্লেষণ করে উদাহরণসহ বৈশিষ্ট্য লেখো। অথবা কোন নাটকে চরিত্র সংলাপ এর প্রয়োজনীয়তা কতখানি তা উপযুক্ত উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। 4 নম্বর দাগে অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল পৌরাণিক নাটক বলতে কী বোঝো? স্বাধীনতা পরবর্তীকালের পৌরাণিক নাটক সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করো। অথবা গ্রুপ থিয়েটার বলতে কী বোঝো? স্বাধীনতা পরবর্তীকালে গ্রুপ থিয়েটারের গতি প্রকৃতি সম্পর্কে অতি সংক্ষেপে একটি রূপরেখা দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।